আমরা এখন লাইভে যাচ্ছি। ইয়াস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার টপিক, এবং সবসময় আমি বলি যে চমৎকার টপিকসগুলো নিয়ে গভীর রাতে আপনাদের সাথে লাইভে চলে আসি, কারণ আমি পড়াতে অনেক বেশি পছন্দ করি। সারাদিন পড়ানোর পরেও, অফিসের কাজ করার পরেও আমি যখন ক্লাসে আসি তখন কিন্তু আমার খুব বেশি একটা টায়ার্ড লাগে না, ইনফ্যাক্ট লাগেই না, বরঞ্চ আরও অনেক বেশি ভালো লাগে। আমি আমার এনার্জি ফিরে পাই যখন আমি ক্লাসে আসি। সো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে লাইভটা শুরু হয়ে গিয়েছে, আমাদের ক্লাসটাও শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশনে খুব দ্রুত আমাদেরকে লিখে জানাবেন কারা কারা কোন কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন। সো খুব দ্রুত কমেন্ট করুন এবং লিখে জানিয়ে দিন বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন এবং বাংলাদেশের বাইরে থেকে কারা কারা দেখছেন আমাদের এই লাইভ ক্লাসটি, সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং আজকে আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে ইংরেজি প্রশ্নের ধরন। ইংরেজিতে অনেক ধরনের প্রশ্ন আছে, বিভিন্ন টাইপসের প্রশ্ন আছে। এই বিভিন্ন টাইপের প্রশ্নগুলো যদি আপনারা শিখে ফেলতে পারেন তাহলে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা যেমন জেনে যাবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান, ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স করতে চান, আপনি কিন্তু সেই কোয়েশ্চেন্সগুলো করতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছি, আমি একটু আমার ফোনটাতে রিফ্রেশ দিয়ে নিচ্ছি যাতে করে আপনাদেরকে দেখতে পাই। ইয়েস, আমি আমাকে দেখতে পাচ্ছি এখন। সো আপনারা যারা যারা দেখছেন, আপনারা কমেন্ট করছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা থেকে দেখছে আমাদেরকে দেখছেন গ্রিস থেকে, ভেরি নাইস। রানীগঞ্জ থেকে দেখছে দীপ, আমাদেরকে ঢাকা থেকে দেখছে, আমাদেরকে থ্যাংক ইউ লিখেছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদেরকে ওয়াচিং ফ্রম কুমিল্লা লিখেছেন, ঢাকা বাংলাদেশ থেকে দেখছে, আসসালামু আলাইকুম। সাতক্ষীরা থেকে দেখছেন, ঢাকা থেকে দেখছেন, আরো বিভিন্ন জায়গা থেকে। সাইফুল ইসলাম দেখছেন চিটাগং থেকে, ফেনী থেকে দেখছেন আমাদেরকে দেখছেন রানীগঞ্জ থেকে। শেয়ার ডান, ইয়েস। যারা যারা দেখতে শুরু করেছেন এবং কমেন্ট করতে শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো এবার লাইভটিকে শেয়ার করে দিন, শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে ফেলুন শেয়ার ডান, যাতে করে আপনি শেয়ার করে দেওয়ার পরে আপনার ফ্রেন্ডসরাও আজকে মজার এই ক্লাসটি করতে পারে। সো আজকে দেরি করবো না, আমরা যাবো সামনের দিকে আগাবো। টাইপস অফ কোয়েশ্চেন্স ইন ইংলিশ, ইংরেজিতে কত ধরনের প্রশ্ন আছে। কমিউনিকেটিভ একটা লেকচার হবে, আপনারা আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন। কোনো কিছু যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সলিউশনটা দিয়ে দিতে। সো একদম প্রথমেই দেখেন যেটা লিখেছি সেটা হচ্ছে ইলেপটিক কোয়েশ্চেন। এখন ইলেপটিক কোয়েশ্চেন এটা কি? এটা হচ্ছে একটা কোয়েশ্চেনের ধরন। বেশ কয়েক ধরনের কোয়েশ্চেন আছে, যেমন এখানে আমরা 1 2 3 4 5 6 7, আজকে আমরা 7 টাইপস অফ কোয়েশ্চেন্স, ইংরেজিতে যে 7 ধরনের প্রশ্ন আছে এরকম 7 ধরনের প্রশ্ন শিখবো এক্সাম্পল সহ। সো একদম প্রথমেই যেটা আমরা শিখছি সেটা হচ্ছে ইলেপটিক কোয়েশ্চেন। ইলেপটিক কোয়েশ্চেনটা কি? ইলেপটিক কোয়েশ্চেনটা হচ্ছে এক ধরনের কোয়েশ্চেন যে কোয়েশ্চেন্সগুলো আমরা একটি ওয়ার্ডের মাধ্যমে করতে পারি। একটি ওয়ার্ডের মাধ্যমে কিভাবে করতে পারি? ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা আমি এইভাবে করলাম। আপনি যেমন আমার বাড়িতে আসছেন, খাওয়া দাওয়া করছেন। সো খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, দেখছি যে আপনি হাত ধুয়ে উঠে যাচ্ছেন, আপনি হাত ধুয়ে খাবার টেবিলে বসে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে উঠে যাচ্ছেন। তখন আমি বললাম ডান। দেখেন, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন। আমি কি বলেছি? ডান। ডান বলে আমি একটু সুরটা একটু উপরে দিয়ে একটু টেনে দিয়েছি। সো আমি কি বলছি? ডান। এই ডান মানে হচ্ছে আর ইউ ডান। এখন আমি পুরো সেন্টেন্সটা না বলে আর ইউ ডান অথবা হ্যাভ ইউ ফিনিশড না বলে আমি বলতে পারি ফিনিশড, ডান। আবার শুনুন, ফিনিশড, ডান। এর মানে হচ্ছে আপনি কি খাবার শেষ করেছেন, আপনি কি ফিনিশ করেছেন। আমি আপনাদেরকে সরি, একটু ফোনের রিংটোনটা বেজে উঠেছিল। আমি আপনাদেরকে আরো কয়েকটা ধরনের, যেমন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে পারি কেমন? যেমন আমি আপনাকে বলছি, আপনি কি লেকচারটা বুঝতে পেরেছেন? আপনি বললেন ইয়েস স্যার, বুঝতে পেরেছি। সো আমি আপনাকে বললাম শিওর। কি বলছি? শিওর। এখন এই যে বললাম শিওর, এই সেন্টেন্সটা কিন্তু যদি পুরো সেন্টেন্সটা বলি তাহলে এরকম হবে আর ইউ শিওর। সো আর ইউ শিওর এটা না বলে আমি বলছি শিওর। সো আমরা শিওরটাও লিখে ফেলি, আর ইউ শিওর। সো আমি কি বলছি? প্রথম কোশ্চেনটা হচ্ছে আর ইউ ডান, এটা না বলে বলছি ডান। আর ইউ শিওর না বলে বলছি শিওর। সো এই যে একটি ওয়ার্ড দিয়ে একটি প্রশ্ন করা বোঝায়, এটাকেই আমরা বলি ইলেপটিক কোয়েশ্চেন। কি বলছি? আবার বলি, একটি ওয়ার্ড দিয়ে যদি একটি প্রশ্ন করা বোঝায় তাহলে এটাকে আমরা ইলেপটিক কোয়েশ্চেন বলবো, যেমন ডান, শিওর, এরকম।
এবার আসি সারপ্রাইজিং কোয়েশ্চেনে। সারপ্রাইজিং কোয়েশ্চেন, আপনাদের যদি কারো কোনোটা বুঝতে সমস্যা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টসগুলো পড়ে নিব। অ্যাট দ্য সেম টাইম আমি যে এক্সাম্পলসগুলো দিচ্ছি সেই এক্সাম্পলসগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখতে থাকবেন, যাতে করে আপনারা ভুলে না যান এবং চর্চাটা হয়ে যায়। সো সেকেন্ড যেই টাইপের কোয়েশ্চেনটা সেটা হচ্ছে সারপ্রাইজিং কোয়েশ্চেন। সারপ্রাইজিং কোয়েশ্চেনটা কি? সারপ্রাইজিং কোয়েশ্চেনটা হচ্ছে আপনি শুনে খুব বেশি একটা সারপ্রাইজড হয়ে যাবেন। যেমন আমি আপনাকে উফ খুব গরম লাগছে, এই জানলা দরজা খুলো 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 খুলো। সো হ্যাঁ আসলেই খুলো। সো এখন এই যে আমি বলছি যে খুব গরম লাগছে, জানলা দরজা খুলো, এটা শুনে আপনি খুব মানে সারপ্রাইজড হইলেন। আর ইউ শিওর স্যার? ঘরে এসি চলতেছে, আপনি বলতেছেন গরম লাগতেছে। সো দেখেন আমি যে টোনটা ব্যবহার করছি, এই টোনটা সারপ্রাইজিং কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। যেমন আমার একটা ফ্রেন্ড যে খুব ভালো পড়াশোনা করে না, সবসময় ফাঁকিবাজি করে, কিন্তু পরীক্ষাতে যখন রেজাল্ট দিল তখন দেখলাম সেই ফ্রেন্ডই এ প্লাস পেয়ে গেল। যখন সেই ফ্রেন্ড এ প্লাস পেয়ে গেল তখন আমি বললাম ইউ গট এ প্লাস। কি বললাম আমি? ইউ গট এ প্লাস। আর ইউ শিওর? তুমি তো ঠিক মতো পড়োই নাই, তুমি এ প্লাস কিভাবে পেলে? সো আমি কি বলছি? ইউ গট এ প্লাস। আর ইউ সিরিয়াস? অথবা এটা যদি আপনি আরেকটু সুন্দর করে আরেকটা কোয়েশ্চেন যদি দেখাই, যেমন আপনি ঢাকায় আসলেন, ঢাকায় পান্থপথে আসলেন, পান্থপথে আসার পর হঠাৎ করে আপনি রাস্তায় যখন হাঁটছেন তখন আমার সাথে দেখা হলো। আমাকে দেখা হওয়ার পরে জিজ্ঞেস করলেন স্যার আপনি কোথায় থাকেন? আমি বললাম পান্থপথেই থাকি। আপনি বললেন সিরিয়াসলি ইউ লিভ হিয়ার? কি বলছি আমি? দেখেন ইউ লিভ হিয়ার। সো আমি বলছি ইউ লিভ হিয়ার? আর ইউ সিরিয়াস? আর ইউ শিওর দ্যাট ইউ লিভ হিয়ার? সো এই যে আমি সারপ্রাইজ হয়ে যাচ্ছি কোনো একটা ইনফরমেশন শুনে, অথবা আমার খুব কাছের একজন মানুষ মারা গেল, তখন আমি হি ডাইড, সত্যি সে মারা গেছে, হি ডাইড। সো এই যে এক্সপ্রেশনটা দিলাম, আমি যদি বলি হি ডাইড, এটা মানে অবস্থাটা কোন পর্যায়ে যাবে একটু চিন্তা করে দেখেন। সো এইভাবে বলা যাবে না, কিভাবে বলতে হবে? একটু সারপ্রাইজ হয়ে বলতে হবে। সারপ্রাইজিং কোয়েশ্চেন, হি ডাইড, ইউ গট এ প্লাস, ইউ লিভ হিয়ার, আমিও এখানে থাকি স্যার। সো দুটো টাইপের কোশ্চেন শিখে গেলাম। একটা হচ্ছে ইলেপ্টিক কোয়েশ্চেন। ইলেপ্টিক কোয়েশ্চেনটা হচ্ছে একটি ওয়ার্ড দিয়ে একটি কোয়েশ্চেন করা বোঝায়, যেমনটা আমরা পড়েছিলাম ডান, শিওর। এবং এই কোয়েশ্চেনটা করার সময় অবশ্যই রাইজিং টিউন বলে এটাকে আমরা, মানে একটু উপরের দিকে হালকা করে টেনে দিতে হবে, ডান, শিওর, এটা। আর সারপ্রাইজিং কোয়েশ্চেনটা হচ্ছে আপনি কোয়েশ্চেনটা করে খুব সারপ্রাইজ হয়ে যাবেন, অথবা সারপ্রাইজ হয়েছেন এই জন্য চিন্তা করবেন। সো এটাকে আমরা বলি সারপ্রাইজিং কোশ্চেন। আমি একটু দেখে নিচ্ছি আপনারা যারা যারা দেখছেন কারা কারা কমেন্ট করছেন এবং ঠিকঠাক মতো কমেন্ট করছেন কিনা। ইয়েস ইউ লিভ হিয়ার, কতজন কমেন্ট করছে। তারপরে আমাদেরকে আরো অনেকে অনেক ধরনের সুন্দর সুন্দর কমেন্ট করছে, এবং আমরা যে এক্সাম্পলসগুলো দিচ্ছি সেই এক্সাম্পলসগুলো লিখে ফেলছেন। ফ্যান্টাস্টিক, আই লাভড ইট, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা এবার তারপরের কোয়েশ্চেনে চলে যাব। তারপরের কোয়েশ্চেন টাইপটা কি? স্পোকেন কোয়েশ্চেন। এই স্পোকেন কোয়েশ্চেনের সাথে আপনি এখানে যে সারপ্রাইজিং কোয়েশ্চেনটা আছে সেই সারপ্রাইজিং কোয়েশ্চেনে অনেক মিল পাবেন। যেমন আমরা যদি একটা সাধারণভাবে যদি চিন্তা করি, আমি আপনাকে এইভাবে বলতে পারি যে হাউ ইউ, নিয়মে যদি আমি আপনাকে বলি হাউ আর ইউ, অথবা বলতে পারি হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত, গ্রামাটিক্যালটা ঠিক রেখে, অথবা ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট। দেখেন আপনি কি আপনার ব্রেকফাস্ট করেছেন? আপনি কি আপনার ব্রেকফাস্ট করেছেন? সেটাকে আমরা কিভাবে বলি ইংরেজিতে? ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট। ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট, আপনি কি আপনার ব্রেকফাস্ট করেছেন? এখন আমি ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট এটা বলবো না, আমি স্পোকেন কোয়েশ্চেনে গিয়ে এটাকে একটু স্পোকেনের ভাইবটা আনার চেষ্টা করব। সো আমি কিভাবে বলছি দেখেন, একটু খেয়াল করেন। ইউ টুক ব্রেকফাস্ট। দেখেন
সো আমি কি বলছি স্পোকেন কোয়েশ্চেনে, আমি বলছি ইউ টুক ব্রেকফাস্ট, তুমি কি ব্রেকফাস্ট করেছো? আমি কিন্তু ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট বলি নাই, আমি কি বলেছি ইউ টুক ব্রেকফাস্ট। তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করলাম আর ইউ হ্যাপি উইথ হিম, কি বলছে আর ইউ হ্যাপি উইথ হিম, কিন্তু স্পোকেন কোশ্চেন এটাকে বলবে ইউ হ্যাপি উইথ হিম, কি বলছি ইউ হ্যাপি উইথ হিম। আর ইউ হ্যাপি আমরা কিন্তু এটা বলি না, কি বলেছি ইউ হ্যাপি উইথ হিম, তুমি কি হ্যাপি আছো। ইউ টুক ইউর ব্রেকফাস্ট, তুমি তোমার ব্রেকফাস্ট করেছো। ইউ লাইক দ্য ক্লাস, তুমি কি ক্লাসটা পছন্দ করেছো। ডিড ইউ লাইক দ্য ক্লাস বলে নাই, কিন্তু কি বলেছি ইউ লাইক দ্য ক্লাস, তুমি ক্লাসটা পছন্দ করেছো। সো আমি গ্রামাটিক্যাল ঠিক না রেখে কিন্তু ওই সেন্টেন্সেস গুলোকে বলছিলাম, এবং এই টাইপটার নাম হচ্ছে, এই কোয়েশ্চেন টাইপটার নাম হচ্ছে স্পোকেন কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন্স গুলো আপনি কখনো যখন পরীক্ষা দিবেন, খাতায় লিখবেন, তখন লিখতে পারবেন না, কিন্তু আপনি যখন কথা বলবেন ইংরেজিতে তখন অবশ্যই এই স্পোকেন কোয়েশ্চেন্স গুলো ব্যবহার করতে পারবেন, কথা বলতে পারবেন এই কোয়েশ্চেন্স গুলো ব্যবহার করে, তখন আপনার কথা অনেক ভালো শোনাবে। সো আপনি আর ইউ ফাইন না বলে বলতে পারেন ইউ ফাইন। আর ইউ হ্যাপি না বলে ইউ হ্যাপি। বুঝতে পেরেছেন, দিজ আর স্পোকেন কোয়েশ্চেন্স, এগুলোকে ব্যবহার করতে হবে। তারপর আসি স্পোকেন কোয়েশ্চেনের পরে একটু পোলাইট কোয়েশ্চেনে। আপনি তো সবসময় মানে ইনফর্মাল থাকবেন না, মাঝে মাঝে পোলাইট হবেন, আপনি মাঝে মাঝে আপনার টিচার্সদের সাথে কথা বলবেন, আপনার বসদের সাথে কথা বলবেন। সো যখন আপনি আপনার টিচার্সদের সাথে এবং বসদের সাথে কথা বলবেন তখন কিন্তু একটু পোলাইটলি বলতে হয়। আমরা মনে করে থাকি অনেক সময় যে ইংরেজিতে তুই তুমি আপনি বলে কিছু নেই, তুই তুমি আপনি না থাকলেও ইংরেজিতে ফর্মাল এবং ইনফর্মালের একটা ব্যাপার স্যাপার আছে। সো এই ফর্মাল এবং ইনফর্মাল কথাবার্তাগুলি কিন্তু আপনি চাইলেই সিনিয়রদের সাথে অথবা জুনিয়রদের সাথে ব্যবহার করতে পারবেন। আপনি যখন আপনার বসদের সাথে বা টিচার্সদের সাথে কথা বলবেন তখন একটু ফর্মালি বলতে হয়। তখন ফর্মালি কিভাবে বলবেন, যেমন পোলাইট কোয়েশ্চেন্স। পোলাইট কোয়েশ্চেন্স করার সময় আপনাকে দুইটা জিনিস একটু যদি মনে রাখেন, WOULD উড অথবা কুড COULD। আপনি যদি উড এবং কুড দিয়ে কোনো একটা প্রশ্ন করেন সেটাকে ইউজুয়ালি ধরে নিই পোলাইট কোয়েশ্চেন। আপনি কাউকে খুব বেশি রেসপেক্ট করেন, আপনার সিনিয়র, তাকে আপনি উড অথবা কুড দিয়ে প্রশ্ন করবেন। কিভাবে প্রশ্ন করবেন, যেমন আমি আপনাকে বলতে পারি এরকম, would you tell me your name please। আমি কি বলছি আপনাকে, আমি বলছি would you tell me your name please, অথবা would you please tell me your name। আপনি কি দয়া করে আপনার নামটা একটু বলবেন আমাকে। আর আপনি যদি ক্যান দিয়ে বলেন এই সেন্টেন্সটা, টেল মি ইউর নেম প্লিজ, তাহলে হয়ে যায় তুমি কি আমাকে তোমার নামটা একটু বলবে। সো আপনি যখন আপনার সিনিয়র কাউকে জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি কি আপনার নামটা বলবেন, তখন কিন্তু আপনি ক্যান দিয়ে বললে এটা মানে সেন্সটা আসলে ভালো সেন্স দেয় না। আপনি তখন উড অথবা কুড ব্যবহার করে বলবেন। কুড দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করি, যেমন COULD, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু হেডম্যান একাডেমি। হেডম্যান AKADEMY। সো আমি কি করছি প্রশ্নটা, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু হেডম্যান একাডেমি। আপনি কি দয়া করে আমাকে হেডম্যান একাডেমির রাস্তাটা বলে দিতে পারেন। আমি যদি বলি ক্যান ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু হেডম্যান একাডেমি, তুমি কি আমাকে হেডম্যান একাডেমির রাস্তাটা বলে দিতে পারো। জুনিয়র সমবয়সীদেরকে বলা যায়, একটু সিনিয়র বা টিচার হলে, একটু বয়স্ক হলে সম্মান দেখিয়ে উড এবং কুডটা ব্যবহার করেন, শুনতে ভালো শোনা যাবে। সো আপনি যদি পোলাইট কোয়েশ্চেন করতে চান কাউকে, তাহলে অবশ্যই উড কুড ব্যবহার করে আপনি পোলাইট কোয়েশ্চেন করতে পারেন। এবং দুটো সেন্টেন্স আমরা দিয়েছি, সেন্টেন্স দুটো হচ্ছে উড ইউ টেল মি ইউর নেম প্লিজ, আপনি কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন আমাকে। আর সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে উড ইউ টেল মি দ্য ওয়ে টু হেডম্যান একাডেমি, আপনি কি হেডম্যান একাডেমির ওয়েটা একটু বলে দিবেন আমাকে। অলরাইট, এবার আসি ট্যাগ কোয়েশ্চেনে। ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু খুব মজার। আমরা অনেক সময় অনেক ইনফরমেশন বলতে অনেক স্টেটমেন্ট দিয়ে দিই। স্টেটমেন্টগুলো কেমন, যেমন বললাম আজকে খুব গরম পড়ছে, কি বলছি আজকে খুব গরম পড়ছে। সো আজকে খুব গরম পড়ছে ইংরেজি কি, ইটস সো হট টুডে। ধরেন ইটস সো হট টুডে, আজকে খুব গরম পড়ছে।
এখন আমি একটা স্টেটমেন্ট দিলাম যে আজকে আসলে খুব গরম পড়ছে, আর আপনাকে কনফার্ম হওয়ার জন্য যে গরমটাকে আমারই লাগতেছে না সবার লাগতেছে, আপনাকে কনফার্ম হওয়ার জন্য আমি জিজ্ঞেস করছি ইজন্ট ইট, কি বলছি, ইজন্ট ইট। আমি কি বললাম যে আজকে খুব গরম পড়েছে, ইটস সো হট টুডে, ইজন্ট ইট, তাই না? এই যে তাই না কথাটা, যখন এরকম তাই না একটা স্টেটমেন্ট দিয়ে আপনি কোনো একটা মানে যুক্ত করবেন কিছু কনফার্ম হওয়ার জন্য, তাই না, ঠিক বলছি না, ঠিকই তো, এই যে স্টেটমেন্টগুলো যুক্ত করবেন তখন এটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেনস বলবো। এখন এরকম আরো অনেক হইতে পারে, যেমন হি ইজ আ পায়াস ম্যান, ইজন্ট হি, কি বলছি, হি ইজ আ পায়াস ম্যান, ইজন্ট হি। আচ্ছা, শি ইজ বিউটিফুল, ইজন্ট শি, শি ইজ বিউটিফুল, ইজন্ট শি। সো এই ধরনের কোয়েশ্চেন টাইপটাকে আমরা বলবো ট্যাগ কোয়েশ্চেন, এবং এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, আপনারা সবাই কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। তারপরে আমরা যাব WH কোয়েশ্চেনে। WH কোয়েশ্চেনটা কি? WH যুক্ত কিছু ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডস যেমন হোয়াট, ওয়েন, ওয়াই, হোয়ার, হু, হাউ, এগুলো হচ্ছে WH যুক্ত ওয়ার্ড। যখন WH যুক্ত কোনো ওয়ার্ডস দিয়ে একটা কোয়েশ্চেন হবে তখন সেটাকে আমরা WH কোয়েশ্চেন বলবো। যেমন আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেমন হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, WH যুক্ত ওয়ার্ড হোয়াট, যখন WH যুক্ত ওয়ার্ডস আসে তখন এটা WH কোয়েশ্চেন, আর WH কোয়েশ্চেনটা শেষে গিয়ে একটু ফল করে নেমে যায়, যেমন হোয়াট ডু ইউ ডু। আপনি যদি এখানে ইলেপটিক কোয়েশ্চেনের মতো জিজ্ঞেস করেন শিওর, তার মানে হোয়াট ডু ইউ ডু, তাহলে কিন্তু ভুল হবে, শুনতে ভালো শোনা যাবে না, এটা কখনো করবেন না, কারেক্ট? সো আরেকটা প্রশ্ন করে WH কোয়েশ্চেন দিয়ে, যেমন হাউ আর ইউ, আপনি কেমন আছেন, WH যুক্ত ওয়ার্ড হাউ, হাউ আর ইউ, আপনি কেমন, ইউ এরকম বলবো না, যদি আপনি টেনে দেন তাহলে কিন্তু খুবই বাজে শোনাবে এবং এটা একদমই পচা লাগবে, এটা করাই যাবে না। সো আমি কি বলছি, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, WH, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, হাউ, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। সো WH যুক্ত দিয়ে, WH ওয়ার্ডস দিয়ে যখন কোনো একটা কোয়েশ্চেন হয় সেগুলোকে আমরা WH কোয়েশ্চেন্স বলি। এবং ফাইনালি লাস্ট ওয়ান হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স। ইয়েস নো কোয়েশ্চেনটা কি? ইয়েস নো কোয়েশ্চেনটা হচ্ছে যখন আপনি কোনো একটা প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের উত্তরটা ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। মনোযোগ দিয়ে আবার শোনেন, আপনি কাউকে কোনো একটা প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের উত্তরটা যদি ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় তখন সেটাকে আমরা ইয়েস নোটা কোয়েশ্চেন বলবো। ইয়েস নো দিয়ে কিভাবে দেওয়া যাবে, যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ডিড ইউ take your lunch, আমি আপনাকে কি বলছি, hey did you take your lunch, yes I have taken my lunch, no I didn't take my lunch I'm so hungry। সো আমি কি বলছি, did you take your lunch, এই কোশ্চেনের আনসারটা কিন্তু ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যাবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি সেই প্রশ্নের উত্তরটা ইয়েস অথবা নো দিয়ে ফেলেন। যেমন প্রশ্নটা হচ্ছে ডু ইউ স্লিপ এট নাইট, আপনি কি রাতে ঘুমান, ডু ইউ স্লিপ এট নাইট, আপনি কি রাতে ঘুমান, যদি ঘুমিয়ে থাকেন তাহলে লিখবেন ইয়েস, আর যদি রাতে না ঘুমান তাহলে লিখবেন নো। আরেকটা প্রশ্ন করি, যেমন ডিড ইউ লাইক দ্য ক্লাস টুডে, ডিড ইউ লাইক দ্য ক্লাস টুডে, আপনি ক্লাস পছন্দ করেছেন, আপনি যদি পছন্দ করেন তাহলে বলবেন ইয়েস আই লাইক দ্য ক্লাস, অথবা বলবেন নো আই ডোন্ট লাইক দ্য ক্লাস। ইয়েস অথবা নো দিয়ে আনসার করা যাচ্ছে। এবার একটা প্রশ্ন করব, আপনি দেখবেন এটাকে ইয়েস বা নো দিয়ে বলা যাবে না। প্রশ্নটা কি, যেমন হাউ ওল্ড আর ইউ, আমি আপনাকে জিজ্ঞেস করলাম হাউ ওল্ড আর ইউ, এখন আপনি যদি বলেন ইয়েস, আনসারটা কি হবে, হবে না। আপনি যদি বলেন নো, আনসারটা হবে, হবে না। আমি আপনাকে জিজ্ঞেস করলাম হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন, আপনি চাইলেও এই প্রশ্নের উত্তরটা কিন্তু ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবেন না, কারণ ইয়েস বা নো টাইপের কোয়েশ্চেন আমি আপনাকে করি নাই, আমি আপনাকে আটকানোর জন্য বলেছি হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। আপনি যদি চালাকি করে বলেন নো, তাহলে ঢাকার মধ্যে বা বাংলাদেশের মধ্যে অথবা পৃথিবীর মধ্যে এরকম একটা জায়গা আছে যেই জায়গার নাম হচ্ছে নো, আপনি নোতে থাকেন।
আমি আপনাকে জিজ্ঞেস করলাম হাউ ওল্ড আর ইউ, আপনি যদি বলেন ইয়াস, তখন বুঝে যাবে আপনার বয়স হচ্ছে ইয়াস, যেটা একটা নতুন অঙ্ক সংখ্যা যেটা নতুন যুক্ত হয়েছে। সো এগুলো করা যাবে না। সো কিছু কিছু কোয়েশ্চেন্স আছে যে কোয়েশ্চেন্স গুলো দিয়ে আনসার করলে ইয়েস বা নো আনসারটা পাওয়া যায়। ওই কোয়েশ্চেন্স করার পরে আনসার করলে ইয়েস বা নো আনসারটা পাওয়া যায়। সো যেই প্রশ্নগুলোর উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেয়া যাবে, লিখে রাখেন, যেই প্রশ্নগুলোর উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যাবে সেই প্রশ্নগুলোকে আমরা বলবো ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্স। মনে থাকবে? আশা করি মনে থাকবে। সো আজ কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলেছি, বোর্ড দেখলেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ আমরা কত কিছু পড়েছি। এবং আই স্টার্টেড সুইটিং। সো এখানে কি কি আছে একটু রিপিট করে দিই আমরা শেষ করার আগে। একদম প্রথমেই আছে হচ্ছে ইলেকট্রিক কোয়েশ্চেন। ইলেকট্রিক কোয়েশ্চেন হচ্ছে যখন আপনি একটি ওয়ার্ড দিয়ে একটি প্রশ্ন করবেন, যেমন ডান, শিওর। নাম্বার 2 সারপ্রাইজিং কোশ্চেন। কোশ্চেনটা করে আপনাকে সারপ্রাইজ হয়ে যেতে হবে এবং এই কোশ্চেনটা করার পরে আপনার এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করবে এটা কি সারপ্রাইজিং কোশ্চেন হয়েছে নাকি স্পোকেন কোশ্চেন হয়েছে। তো সারপ্রাইজিং কোশ্চেন হলে কেমন হবে? ইউ গট A+, ও মাই গড। সেকেন্ড কোশ্চেন, ইউ লিভ হিয়ার, আপনি এখানে থাকেন। হি ডাইড। সারপ্রাইজ হলে যে সবসময় অনেক বেশি চিৎকার করে কথা বলতে হবে বিষয়টা কিন্তু এরকমও না। সারপ্রাইজ হলে আপনি অনেক সময় মানে কষ্টে আপনার মুখ দিয়ে কথাও বের হয় না, এরকমও কিন্তু হয়। সো সারপ্রাইজিং কোয়েশ্চেন। নাম্বার 3 স্পোকেন কোয়েশ্চেন। আমরা যে কোয়েশ্চেনের ফরম্যাটটা বিভাবটাকে আগে আনি বা ডাব্লিউএইচ কোয়েশ্চেনটাকে আগে আনি, তারপর একটা কোয়েশ্চেন তৈরি করি, এইটাকে একদম ভেঙে দিয়েছে স্পোকেন কোয়েশ্চেনটা। এবং বিদেশিরা এটা খুব ব্যবহার করে, খুব কমন কমিউনিকেশনের মধ্যে এটা ব্যবহার করে। আপনিও চাইলে আজকে থেকে ব্যবহারটা শুরু করে দিতে পারবেন। কেমন? ইউ টুক ব্রেকফাস্ট, আপনি ব্রেকফাস্ট করেছেন। ইউ হ্যাপি উইথ হিম, আপনি তার সাথে হ্যাপি। আর ইউ হ্যাপি উইথ হিম না বলে ইউ হ্যাপি উইথ হিম, ইউ টুক ব্রেকফাস্ট। ইউ লাইক দ্য ক্লাস টুডে, ইউ লাইক দ্য ক্লাস টুডে। শেষে গিয়ে একটু হালকা টেনে দিব, ইউ লাইক দ্য ক্লাস টুডে, আপনি ক্লাসটা পছন্দ করেছেন। ডিড ইউ লাইক দ্য ক্লাস টুডে না বলে ইউ লাইক দ্য ক্লাস টুডে, ইউ লাইক দ্য ক্লাস টুডে। অলরাইট, এটা হচ্ছে স্পোকেন কোয়েশ্চেন। তারপর হচ্ছে পোলাইট কোয়েশ্চেন। উড এবং কুড দিয়ে যে কোয়েশ্চেনগুলো করা হয় ইউজুয়ালি, অথবা মেটেও থাকতে পারে এখানে, মে, MAY, মে। সো উড, কুড, মে দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোকে আমরা পোলাইট কোয়েশ্চেন বলি। দুটো এক্সাম্পল, উড ইউ টেল মি ইউর নেম প্লিজ, আপনি কি দয়া করে আপনার নামটা একটু বলবেন আমাকে। নাম্বার 2 কুড ইউ টেল মি দ্য ওয়ে টু হেডম্যান একাডেমি, আপনি কি আমাকে হেডম্যান একাডেমির রাস্তাটা একটু দেখিয়ে দিতে পারেন বা বলতে পারেন হেডম্যান একাডেমিটা কোথায় আছে। ওকে, এরপর আমরা শিখেছি ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন একটা স্টেটমেন্ট দিবেন আপনি। স্টেটমেন্ট দেওয়ার পর এটা কি সত্য না মিথ্যা এটা জানার জন্য আপনি আবার একটা, তাই না, আচ্ছা সত্যি নাকি, এই যে কথাগুলো অ্যাড করবেন এটাকে বলে ট্যাগ কোয়েশ্চেন। এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ইটস সো হট টুডে, ইজন্ট ইট? ইটস সো হট টুডে, ইজন্ট ইট? You're enjoying the class, aren't you? You are enjoying the class, aren't you? You must be happy with him, isn't it? একটা স্টেটমেন্ট দিয়ে কোয়েশ্চেন করছি আবার। ওকে, তারপর হচ্ছে WH কোয়েশ্চেন। WH যুক্ত যে ওয়ার্ডসগুলো আছে যেমন হোয়াট, ওয়েন, হোয়ার, হু, হাউ, এই WH যুক্ত ওয়ার্ডসগুলো দিয়ে যখন আপনি কোনো একটা প্রশ্ন করবেন তখন এটাকে আমরা WH কোয়েশ্চেনস বলি। যেমন হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? আই এম আ পাইলট। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? আই এম ডুইং গ্রেট, থ্যাঙ্কস ফর আস্কিং। এই হচ্ছে WH যুক্ত ওয়ার্ডস এবং WH কোয়েশ্চেন। ফাইনালি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। যখন কোনো প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেয়া যায়, যখন কোনো প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেয়া যায় তখন সেটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেনস। যেমন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, আপনি কি আপনার লাঞ্চ করেছেন? ইয়েস, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। Did you like the class? Yes, I like the class. Did you share the live? No, I didn't share the live. নকশা সৌরজগতে পাঠিয়ে দেবো শেয়ার না করলে। সো আজকে এই পর্যন্ত ছিল আমাদের টাইপস অফ কোয়েশ্চেনস ইন ইংলিশ, ইংরেজি প্রশ্নের ধরন। সো আপনারা যারা যারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত লাইভটিকে শেয়ার করে দিয়েছেন, কমেন্টস করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো সময়টা জুড়ে থাকার জন্য। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট এবং আমি আশা করব খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হয়ে যাবে। সো আজকে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ অল দ্য ভেরি বেস্ট। সি ইউ রিয়েল সুন। টিল দেন স্টে হাংরি, স্টে ফুলিশ। আসসালামু আলাইকুম।